মাছ মাংস ডিম যখন আর খেতে ইচ্ছা করে না তখন কিন্তু মা ঠাকুমার হাতের এই নিরামিষ রান্নাগুলোর কথা মনে পড়ে যায়। ছোটবেলায় মাকে দেখতাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সজনে ডাঁটা আলু পোস্ত বানাতো। এতটাই স্বাদ হতো কি এক প্লেট ভাত এটা দিয়েই মনে হয় খাওয়া হয়ে যাবে। সেরকমই আজকে আমি রান্না করে ফেলছি। ফ্রিজে দেখলাম কয়েকটা সজনে ডাঁটা পড়ে আছে, শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম এটা দিয়েই আলু দিয়ে পোস্ত বানাই। আগে তো যখনই সজনে ডাঁটা শুরু হতো তখন থেকেই শুরু হয়ে যেত সজনে ডাঁটা আলু পোস্ত। মাকে দেখতাম বানাতে, এখন আর মা কোথায়। তো যাই হোক, সজনে ডাঁটা আলুটা কেটে নিয়ে জলে ভিজিয়ে দিলাম। আলু তো কেটে রাখলে কালো হয়ে যায়, তাই একবার জলে ডুবিয়ে দিলাম, না হলে আমি সবজি সবসময় ধুয়েই কাটি। এখন জল থেকে তুলে জলটা ঝরিয়ে নেবো, না হলে তেলের মধ্যে সজনে ডাঁটা আলুটা দিতেই কিন্তু জল বা তেলটা ছিটকে গায়ে লাগতে পারে। এখন মশলা বানিয়ে নেবো, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো পোস্ত। আমি কিছুটা চালমগজও দিয়েছি, 1 ইঞ্চি আদা টুকরো দেবো, দুটো কাঁচা লঙ্কা দেবো, ঝালটা তোমরা একটু বাড়াতে পারো, আমি কিছু গোটা লঙ্কাও দেবো, এর জন্য ঝালের পরিমাণটা কম দিলাম। অল্প জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দেবো। ওদিকে কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। মাত্র 2 চামচ তেল দিয়ে কিন্তু রান্নাটা করবো, সর্ষের তেলে। কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এখানে সর্ষে ডাঁটা আলুটা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো নাড়াবো, বেশি নাড়াবো না কারণ বেশি ভাজার কোনো দরকারই নেই। 1 মিনিট মতো নাড়িয়ে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর তোমরা যদি তরকারিতে মিষ্টি খাও অবশ্যই চিনি বা গুড় দিতে পারো, যে যেটা পছন্দ করো, তবে আজকে আমি এই পোস্ত রান্নাতে মিষ্টি ব্যবহার করিনি। এখন নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো, হাই ফ্লেমে রাখলে জলটা শুকিয়ে যাবে আর আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। আর মিডিয়াম টু লো রাখলে কিন্তু 5 মিনিটে আলু সিদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে, তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেবো। 2 মিনিট মতো রান্না করে ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, যারা ঝাল পছন্দ করে তারা গোটা লঙ্কা খেয়ে নেবে, বাচ্চাদের জন্য তো বেশি ঝাল দেওয়া যায় না। আর সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেস্টে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। তাহলে তোমাদের আজকের এই সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা এখনো বানাওনি অবশ্যই ট্রাই করে